উনি এর চেয়ে ভালো ছিল যদি পকেট মারি করতেন, একটা ডাকাত দল করে যদি ডাকাতি শুরু করতেন এই রাজনীতি না করে, তাহলে এই অবস্থায় রাজ্য পড়ত। 3টি হার্ড ডিস্কে পাওয়া ওএমআর শিট যদি এখনো পর্যন্ত আপলোড করা না হয়ে থাকে বা আংশিক আপলোড করা হয়ে থাকে, তাহলে অবিলম্বে সাধারণ মানুষের দেখার জন্য এসএসসিকে তার ওয়েবসাইটে আপলোড করতে হবে। 2016 এসএসসির নিয়োগ দুর্নীতিকাণ্ডের ঐতিহাসিক রায়ে সোমবার এমনই নির্দেশ দিল হাইকোর্ট। ভোটের মাঝেই বিশাল ধাক্কা খেল তৃণমূল সরকার। এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথম থেকেই উঠে আসে ভয়ঙ্কর নম্বর কারচুপির অভিযোগ। একেবারে ফাঁকা ওএমআর শিট, একটা কালির আঁচড় পর্যন্ত নেই। অথচ শূন্য পাওয়া প্রার্থীদের নাম্বার মূল্যায়নকারী সংস্থার হার্ড ডিস্ক থেকে জাদু বলে কমিশনের ওয়েবসাইটে হয়ে গেছিল 53। পরীক্ষার্থীদের কেউ 0, 1 বা 2 পেয়েছিলেন, অথচ কমিশনের সার্ভারে তাদের নম্বর দেখানো হয়েছিল 50, 52 কিংবা 53। আবার মূল্যায়নকারী সংস্থার সার্ভারে এক পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর ছিল 40, অথচ দেখা যায় কমিশনের সার্ভারে তা কমে হয়ে গিয়েছে 10। আর এই কারসাজির নেপথ্যে গাজিয়াবাদের এক সংস্থার নাম উঠে আসে, নাইসা কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে নিয়োগের ক্ষেত্রে ওএমআর শিট মূল্যায়নের বরাত দেওয়া হয়েছিল এই সংস্থাকে। নাইসার অফিস এবং সংস্থার এক প্রাক্তন কর্মী পঙ্কজ বনসলের গাজিয়াবাদের বাড়ি থেকে 3টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, সেই 3টি হার্ড ডিস্কে ওএমআর শিটের স্ক্যান্ড কপি এবং প্রার্থীদের প্রাপ্ত নম্বরের তথ্য ছিল। চার্জশিটে সিবিআই দাবি করে নাইসার থেকে সমস্ত ব্যাকআপ ডেটা নেয় এসএসসি। সমস্ত ব্যাকআপ ডেটা নেওয়ার উদ্দেশ্য ছিল একটাই, যাতে নাইসা কমিউনিকেশনসের কাছে আর কোনো তথ্য না থাকে। প্যানেলে কারচুপি করে অযোগ্য প্রার্থীদের নাম তালিকায় ঢোকানো যায়। পরে এই সমস্ত ব্যাকআপ ডেটা ধ্বংস করে দেওয়া হয়। ফলে এসএসসির দফতরে তল্লাশি চালিয়েও কিছুই পাওয়া যায়নি। কিন্তু সিবিআই যখন নাইসার দফতরে হানা দেয়, তখন সেখানকার সার্ভার থেকে মেলে একাধিক ফাঁকা ওএমআর শিট। সেই ফাঁকা ওএমআর শিট দেখিয়েছিলাম আমরা। প্রমাণের কথা হচ্ছে ওএমআর শিট, খালি ওএমআর শিট, সেটা কলকাতায় যখন সার্ভারে পৌঁছলো 0 থেকে 51, 52, 53 হল। স্বয়ং বিচারপতি সিবিআইয়ের এই প্রাথমিক রিপোর্টের প্রশংসা করেছেন, যেখানে বলা হচ্ছে যে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি সব কিছুতে নম্বরের পরিবর্তন করা হয়েছে 1, 2, কয়েকটা সাদা খাতা এই মুহূর্তে স্ক্রিনে দর্শকরা যেরকম দেখতে পাচ্ছেন, একটাতে উত্তর নেই। এমনকি যে পরীক্ষার্থী বসে কলম ছুঁয়েছে এইরকম প্রমাণ নেই। কয়েকটাতে 5টা কিংবা 6টা প্রশ্নের উত্তর দেওয়া আছে, যার ফলে কেউ 0, কেউ 1, 2 বা 3 পেয়েছেন। আর কার্যত দেখা যাচ্ছে যে সেই পরীক্ষার্থীর নম্বর যখন সার্ভার অবধি, কলকাতা অবধি এসে পৌঁছচ্ছে পঙ্কজদা, তখন 50, 51, 52, 53। অর্থাৎ এই ব্যাপারে একেবারে স্পষ্ট যে সরকারি চাকরির পরীক্ষায় সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্তারা চূড়ান্ত জালিয়াতি করেছে। এরপর সরকারি পরীক্ষার ওপর ন্যূনতম ভরসা, ন্যূনতম বিশ্বাস থাকবে সাধারণ পরীক্ষার্থী। সিবিআই সূত্রে দাবি, কোনো প্রশ্নের উত্তর না দিয়ে এই ফাঁকা ওএমআর শিট জমা দিয়েও চাকরি পেয়েছিলেন অনেকে, আর প্রশ্নের উত্তর দিয়েও বহু প্রার্থী চাকরি পাননি। যারা যারা ঘুষ নিল, প্রথমে তাদের কলার ধরুন, টাকা ফেরত নিন, এবং যে লোকগুলো ঘুষ নিল বিভিন্ন এলাকায় পাড়ায় পাড়ায় যে ছোট বড় নেতা মস্তানরা এজেন্টের মতো কাজ করেছিলেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এইটাই আমরা আশা করছিলাম যে যারা অন্যায় করেছে, যারা ভুল করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক, তাদের শাস্তি হোক ইত্যাদি, তদন্ত চলুক। কিন্তু যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি থেকে যেন বঞ্চিত করা না হয়, তাদের যেন নতুন করে অনিশ্চয়তায় ফেলা না হয়। নাইসার ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাসকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই। রুমা পাল, ভাস্কর ঘোষ, হংসরাজ সিংহ, এবিপি আনন্দ।